প্রচারে গিয়ে আমাকে সাপোর্ট করেছিল, যেভাবে একদম বাড়ির মহিলারা থেকে আমাদের মা বোন থেকে শুরু করে একদম বয়স্ক লোক, তারা আমার হুইসেল বাঁশি নিয়ে যেভাবে বাঁশি বাজিয়েছে, যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছে, আমি পুরোপুরি আত্মবিশ্বাস ছিল এই জয় আমি মুর্শিদাবাদের মানুষকে যেমন উৎসর্গ করব, পাশাপাশি নওদা বিধানসভার সর্বস্তরের মানুষকে দেবেন একটাই বার্তা, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, মুর্শিদাবাদ জেলা শান্তিতে সম্প্রীতিতে আমরা বসবাস করব। মুর্শিদাবাদের উন্নয়নে আমরা বেশি করে আগামী দিনে আরও বেশি সময় দেব, ব্যয় করব। মমতার কেন্দ্রে তো হারছে, আমি আগেই বলেছি, দেখবেন দুটো রেকর্ড হবে। এক হচ্ছে যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুটো কেন্দ্রে কন্টেস্ট করছেন, নন্দীগ্রামের আগেই মমতা ব্যানার্জিকে হারিয়েছিল 1956 ভোটে 2021-এ। এবার দেখবেন ওই ভবানীপুরেও মমতা ব্যানার্জি হারবে। মুর্শিদাবাদে মানে হুমায়ুন কবির আসার জন্যই তৃণমূল এখন 3 নম্বর পজিশনে প্রায় এলাকাতেই যাচ্ছে বিধানসভা কেন্দ্রে, বিজেপি চলে আসছে এরকম বলছে। আসলে তো কি হলো, কারণ হুমায়ুন কবিরকে যখন অসম্মান করেছিল, হুমায়ুন কবিরকে যখন সাসপেন্ড করেছিল, তিনবার এই শুভেন্দু অধিকারীদের বিরোধিতা করার জন্য, যখন শুভেন্দু অধিকারী বলে মুসলমান এমএলএদের বিধানসভা থেকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো, তার বিরোধিতা করতে গিয়ে হুমায়ুন কবিরকে যখন তৃণমূলের ডিসিপ্লিনারি কমিটি ওই ববি হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চ্যাটার্জিরা শোকজ করে, অসম্মান করে, তখন মনে ছিল না? আর একটাই বুলি শিখেছিল যে বিজেপি এসে যাবে আমাকে ভোট না দিলে। বিজেপি এসে গেল তো আমার কি যায় আসলো? হুমায়ুন কবিরের কি দায় নাকি যে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য মুসলমান ভোট সব মমতা ব্যানার্জিকে দিতে হবে? আর আমাকে বলা হচ্ছে ভোট কাটুয়া। কে কার ভোট কেটেছে, কে কার যোগ্যতা প্রমাণ দিয়েছে, আজকে আত্মপর্যালোচনা করুক যে মমতা ব্যানার্জি একা হুমায়ুন কবিরকে অসম্মান করার জন্য আজ কত পরিমাণ মুসলমান ভোট তৃণমূল কাছ থেকে সরে গিয়েছে। সংখ্যালঘু ভোট সব আপনার কাছে নিশ্চয় থাকবে, আগামী দিনে প্রমাণ করে দেবো। ৩০ পঞ্চায়েত আসুক, এই মমতা ব্যানার্জির প্রতীক নিয়ে কেউ পঞ্চায়েতে ভোটেই দাঁড়াতে চাইবে না। এর আগে তো আমজনতা উন্নয়ন পার্টিটা করবে গোটা মুর্শিদাবাদ সহ বাংলায়। আগামী সময় আসুক, জানি এরকম হয় না কখনো, এটাও আমার সবাই সাংঘাতিক রকমের একটা দুশ্চিন্তামূলক জিনিস যে এত স্লো কাউন্টিং কেন হচ্ছে। অন্যান্য সময় আমাদের দুটো আড়াইটার মধ্যে সব শেষ হয়ে যায় গণনা, এখানে আমাদের চলছে তো চলছেই, সবে 7 রাউন্ড 8 রাউন্ড শেষ হলো, এরপরে এখনও কত রাউন্ড বাকি আছে, সন্ধে অবধি চলবে। তো এক্ষুনি নিরাশ হওয়ার কোনো ব্যাপার নেই, এক্ষুনি এরম ভাবলেও হবে না, এরম সবাই চেঁচামেচি করলেই হবে না। এখন জানতে আর একটু কিছুক্ষণ অপেক্ষা করার ব্যাপার আছে, আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। আমরা এখনও আশাবাদী, আমরা এখনও চাই যে এই যে চিন্তাভাবনাটা সবার মধ্যে এখন দৌড়াদৌড়ি করছে এবং ঘোরাঘুরি করছে, এটা যেন বিরূপ ফল হোক। এবং আমরা চাইবো যে দিদি সরকারই হোক, দিদি সরকার গঠন করুক এবং দিদি আবার ফিরে আসবেন এবং আমাদের সেটা বিশ্বাস। কিন্তু এখনও এই মুহূর্তেই কনক্লুশনে আসা আমার মনে হয় উচিত নয়, আরও কিছুক্ষণ অপেক্ষা করা উচিত, কারণ এখন সবাই 7 রাউন্ড 8 রাউন্ডই হয়েছে। প্রথম রাউন্ডের পরে অত্যন্ত স্লো কাউন্টিং হচ্ছে, তো সেই জন্য এক্ষুনি তো এখন এই চিন্তাভাবনাটা আসা উচিত না। বলা করে প্রথম রাউন্ডের পরে প্রায় 1 ঘন্টাখানেক বন্ধ ছিল, স্টাফ ছিল না, কি বলবেন? দেখুন, এরকম ধরনের ঘটনা তো অনেক জায়গায় অনেক কিছু ঘটছে এরকম, এবং সব কিছু একটা অদ্ভুত রকমের একটা ব্যাপার, যেটা কখনো আমরা দেখিনি যে দুপুর 1:30-2টো বেজে গেল অথচ 7 রাউন্ড হয়ে আছে এখন অব্দি। এতক্ষণে 20 রাউন্ড হয়ে যাওয়ার কথা, কিন্তু এত স্লো প্রগ্রেস কিসের জন্য সেটা আমরা জানি না। যাই হোক, আমি তো আমার দেখো, গণতন্ত্রের শেষ রায় তো জনগণই দেবেন, সেটা এখন শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে সেটা আমাদের দেখতে হবে। কিন্তু আগামী দিন যাতে আমরা সুষ্ঠুভাবে ভালোভাবে কাজ করতে পারি সেটা আমাদের দেখতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। আমরা যারা দলের কর্মী, আমরা দলের হয়ে কাজ করব এবং আমি যেহেতু সাংসদ, আমার দায়িত্ব, আমার কর্তব্য মানুষের জন্য পাশে থাকা, মানুষের জন্য কাজ করা, সেটা তো নিশ্চিত। কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। মনোবল ভাঙলে হবে না, দেখো হার জিত সব জায়গায় আছে, আমাদের এখনও মনের জোর যে তৃণমূল কংগ্রেস থাকবে এবং তৃণমূল কংগ্রেস ফিরে আসবে। মন ভাঙলে হবে না এবং লড়াই করে যেতে হবে। লড়াইয়ের ময়দান সর্ব জায়গায় জেতার জন্য লড়াই করতে হবে এবং আমরা লড়াই চালিয়ে যাব। কোথাও কি আপনার মনে হচ্ছে যে কাউন্টিংয়ে কোথাও ভুল হচ্ছে? এখন এই মুহূর্তে আমরা এই ব্যাপারে কিছু বলবো না, আগে দেখা যাক শেষ পর্যন্ত বিকেল 5-6টা অবধি, কারণ 6টা অবধি মনে হয় চলবে। 6টা অবধি কী দাঁড়াচ্ছে সেটা আমরা দেখি, তারপর আমরা
তখন আমরা কয়েকটি জায়গায় দেখা গেল তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর হয়েছে। না, এই দেখুন, এইটা খুব অন্যায়কর জিনিস। আমি মনে হয় এটা করা উচিত নয়, এবং এটা কখনোই কোনো পার্টিরই এটা করা উচিত না। যেই প্রার্থী আসুক না কেন, কখনো কাউকে আঘাত করা, পার্টি অফিস ভেঙে দেওয়া, কাউকে মারা, গাড়ি ভাঙা, অফিস ভাঙা, এগুলো কখনো করা উচিত না। একজন পার্টি আসবে, আরেকজন পার্টি হারবে, এটা জানা কথা। কিন্তু তার মানে এই নয় যে আমরা ব্যক্তিগতভাবে কোনো মানুষকে শারীরিকভাবে আক্রমণ করবো। সেটার আমি ঘোরতর বিরুদ্ধে, সেটা কখনো হওয়া উচিত না। সুষ্ঠুভাবে, ভদ্রভাবে, সভ্যভাবে ভোট হওয়া উচিত, এবং গণতন্ত্রের রায় যা হবে মানুষ যাকে ভোট দেবেন তারাই জিতে আসবে। তার মানে এই নয় যে আমরা অপর পার্টিকে আমরা আঘাত করবো, তাদেরকে ব্যথা দেবো, কখনো নয়। কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কর্মীদেরকে এটাই বলবো যে তোমরা মন বল ভেঙো না।